তো হে গাইস, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা কেমন আছো, খুব ভালো আছো। তো আজকে আমি আবারও চললাম তোমার কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমার ডেস্টিনেশন হলো ইকো পার্ক। 4 নম্বর গেট। তোমাদের ভেতরে কী কী আছে তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো। তো বাঙালিদের শীতকাল মানেই তো জানো একটু ঘোরা মন চায়। তো আমরা চলে এসেছি ইকো পার্ক ঘুরতে। তো চলো কোথা থেকে ইকো পার্কের ভেতরে কী কী আছে, কেমন জায়গা, তোমাদের পুরো ভিডিওর মধ্যে শেয়ার করবো। আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। আমার এই বন্ধুরা এই যে টিকিট কাটতে 30 টাকা করে টিকিট নেয়, গেছে বন্ধুরা টিকিট কাটতে। এই হচ্ছে টিকিট, 30 টাকা করে নিয়েছে টিকিট। 30 টাকা নিয়েছে, তো 30 টাকা করে টিকিট নিয়েছে। ফাইনালি আমরা ঢুকে পড়েছি ইকো পার্কের মধ্যে। ঢুকতে না ঢুকতে একটা করোনা ভাইরাসকে দেখতে পেয়ে গেলাম আমরা। তো এটা করোনার সময় বন্ধ করে রাখা হয়েছে ট্যাচি করে, এখনও ওটা দাঁড়িয়েই আছে। আমরা দিকে বাইরে দিয়ে খাবার কিনে নিয়ে ভেতরে ঢুকতে পারবে, এখানে কোনো বাধা সৃষ্টি নেই। আমাদের আসতে একটু রাত হয়ে গেছে বলে তাই রাতে একটু ভিডিওটা করছি। তো মিশরের যদি তোমরা মানে মিশরের পিরামিড দেখতে চাও, তো আবার এখান থেকে 30 টাকা টিকিট কাটতে হবে। এই যে 30 টাকা টিকিট ঘর লেখা আছে এখান দিয়ে। বন্ধু চলে গেছে টিকিট কাটতে। তো মিশরের পিরামিড দেখার জন্য ঢোকার টিকিট হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ঢুকবো, এন্ট্রি করবো, চলো যাওয়া যাক। আমরা ফাইনালি ঢুকে গেছি মিশরের পিরামিডে। চলো আরো অনেক কিছু দেখা সুন্দর সুন্দর তো হয়ে আসছে। চলো মিশরের পিরামিডটা আসল যেটা জিনিস সেটাই দেখাই তোমাদের। তো চলো এবার পিরামিডের ভেতরটা ঢুকে দেখি আমরা। তো আমরা চলে এসেছি পেট্রা শহরে। এটা হচ্ছে পেট্রা শহর, ঠিক আছে। পেট্রা জর্ডন এটা, ঠিক আছে। পেট্রা জর্ডন লেখাই আছে। এটাও পাথরের খোদাই করে করা হয়েছে পেট্রা জর্ডনটা। আর নুড়িগুলো দেখো, পাথরের খোদাই করে এগুলো সব করা হয়েছে দেখো। তো পাথর দিয়ে কেটে এসব বানানো হয়েছে মূর্তিগুলো। চিলটা দেখো গাইস। এখন রাত হয়ে গেছে, আসতে আমাদের খুব লেটই হয়ে গেছে। বেশি বাজিনি 5 টাকা, এখন জানতো 5টা মানে সন্ধে। তো পেট্রা জর্ডন দেখার পর আমরা চলে এসেছি একটা নতুন একটা শহরে। বলতে পারছি না বলে কিছু মনে করো না গাইস। আমরা ঢুকে গেছি জাস্ট। চলে এসেছি গ্রেট ওয়াল অফ চায়নাতে। তো চলো ওর ভেতরে কী কী আছে তোমাদের ভিডিওর মধ্যে পুরো শেয়ার করি, চলো যাওয়া যাক। বুঝতেই পারছি অন্ধকার বলে তোমাদের একটু খুব সমস্যা হচ্ছে, আমারও করেন যে তোমরা একটু শেয়ার করে নিয়ে।
কেমন লাগছে তোমাদের কমেন্টে তোমরা বলবে। লাইট দিয়ে স্মোক দেখার জন্য আমরা সেই অনেক দূর থেকে এসেছি। তো চলো তোমাদের ভিডিওর মধ্যে আমি শেয়ার করি। তো চলো আমরা তাজমহলের ভেতরে প্রবেশ করবো। এবারে পড়ে গেছি আমরা, জাস্ট অসাম। আগ্রার তাজমহল এটা। ওই জায়গাটার মধ্যে মমতাজের সমাধি আছে। আমরা তাজমহল দেখার পরে আমরা চলে এসেছি ইনুজের স্ট্যাচু দেখতে। এদের মুখটা খুবই বড় হয় আর দেহটা পুরো একটুখানি ছোট। তো চলো আরও ওদের স্ট্যাচু দেখাই। তো মুখটা বড়, দেহটা ছোট, দেখো। তো তাজমহল দেখার পর, ওইগুলো দেখার পর তো আমরা এখন চলে এসেছি ব্রাজিলের খ্রিস্টান রিদিমার স্ট্যাচু দেখতে। তো দেখতেই পাচ্ছ কত বড় স্ট্যাচু, জাস্ট খুবই একটা বড় স্ট্যাচু ব্রাজিলের খ্রিস্টান রিদিমার স্ট্যাচু। তো চলো তোমাদের কাছাকাছি সামনে গিয়ে দেখাই। তো গাইস এই রিদিমার স্ট্যাচু কিন্তু খুবই বড়। ফোনে কিন্তু ছোট লাগতে পারে, কিন্তু সামনাসামনি খুবই বড় এটা স্ট্যাচুটা। জাস্ট লুকিং লাইক আ অফ, আর কিছুই না। তো গাইস তোমরা বলো স্ট্যাচুটা কেমন লাগছে? জাস্ট অসাম না, আর কিছুই না, দেখো জাস্ট অসাম। তো গাইস দেখো ওইখানে হচ্ছে তাজমহল, আর আমরা অনেক কিছুই দেখলাম, জাস্ট খুবই ভালো লাগলো। চলো তোমরাও এসে এখানে ভিজিট করতে পারো। তো গাইস দেখো দিনে আসে তো তুমি এতটা আলো অনুভব করতে পারতে না, রাতে এসেছি বলে খুবই আলো একটা অনুভব করতে পারছি। দেখো রাতের মজাটা একটা আলাদা, দিনের মজাটাও আলাদা। যেটা বলি দিনে ভালো করে ভিডিও আসে, আর রাতে লাইটের খেলা হয় খালি এখানে। তো দেখো একবার, তুমি দিনে এলে এই লাইটিংটা তুমি পাবেই না। তো আজকে মতন আমাদের 7 ওয়ান্ডার্স দেখা কমপ্লিট হয়ে গেল। তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। তো ভাই নেক্সট ভিডিও দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন হয়ে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।